চান্স পাইলে করতো। যেরকম আল কাতিলু ওয়াল মাকতুলু কেলাহুমা ফিন্নার, দুইজনে লাগছে ঝগড়া, দুজন মুসলিম। দুই মুসলিম ব্যক্তি যদি ঝগড়া লাগে, একজন আরেকজনকে হত্যা করতে উদ্যত হয়, তাহলে এই দুইজনের মধ্যে একজনে আরেকজনকে হত্যা করিয়েই ফেলল। আল্লাহ রসুল কি বলেন? কেলাহুমা ফিন্নার, দুনোটাই জাহান্নামী। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে বেটা হত্যাকারী ওই বেটা জাহান্নামী, কিন্তু যাকে হত্যা করলো ও জাহান্নামী কেন? আল্লাহর নবী উত্তর দিলেন যে এ সুযোগ পাইছে বিদায় তাকে হত্যা করছে, যদি ও সুযোগ পাইতো ও তাকে কি করতো? হত্যা করতো। বাস। আমার কাছে একটা ঘটনা আছে কাছের, আমাদের ময়মনসিংহের আশপাশ। দুই ছাত্র একই মেয়ের সঙ্গে সম্পৃক্ততা, প্রেম, ভালোবাসা। এই জন্য একজন আরেকজনকে চিরতরে দুনিয়া থেকে না সরাইলে তাহলে সফলতার মুখ দেখা সম্ভব না। এই জন্য দুজনই ক্লাস করে, প্রাইভেট পড়ে, একই সাথে ক্লাস করে, একই সাথে প্রাইভেট পড়ে, একই সাথে ঘোরাফেরা করে, কিন্তু ওর পকেটেও চাকু, এর পকেটেও কি চাকু। চান্স হয় না। হঠাৎ করে একদিন চান্স পেয়ে এ চাকু বাইর করেই এর পেটে মারি দিছে। ওরও সাথে আসছিল, ও বাইর করে ওর পেটে মারি দিছে, দুজন জাগাত মরছে। তাহলে কি বোঝা গেল? আল কাতিলু আল মাকতুল, দুইজন ব্যক্তি যদি পরস্পরে ঝগড়া করে, একজন আরেকজনকে হত্যা করার জন্য উদ্যত হয়, তাহলে একজনে যদি আরেকজনকে হত্যা করিয়েই ফেলে, তাহা হইলে দুজন জাহান্নামী। কেন জাহান্নামী? যেই লোক হত্যা করলো হত্যাকারী হিসাবে জাহান্নামী, আর যেই লোক নিহত হইল ওই লোকে যদি চান্স পাইতো তার নিয়তের কারণে, তার অবস্থান প্রস্তুতির কারণে, সেও কি করতো? হত্যা করতো। এই জন্য দুজন কি জাহান্নামী। এই কারণে যে আমাদের যে কঠিন কঠিন যে নিয়ত যেগুলা করি, এইগুলা সম্পর্কে ফেরেশতারা জানে না, জানেন কে? আল্লাহ। এই জন্য একটা মানুষের চরিত্র কেমন হতে পারে, মানুষের কুকল্পনা কি পরিমাণ হইতে পারে। যেরকম বর্তমান ছোট ছোট বাচ্চারা যেই ধরনের কর্ম করে, আমরা ওই বয়সে এই ধরনের কর্ম করার কল্পনাও করিতে পারি নাই। বর্তমান বাচ্চারা যেই ধরনের অপরাধ করে, এই ধরনের অপরাধ আমাদের ওর চাইতে বড় হওয়ার পরেও আমাদের মনের মধ্যে কখনো কল্পনাই আসে নাই, এখন তাদের কল্পনায় আসছে। তাহলে মানুষ কি ধরনের বিভৎস এবং কি ধরনের কুৎসিত মানে চিন্তাযুক্ত হতে পারে, এবং তাদের কর্ম কি পরিমাণ জঘন্য থেকে জঘন্যতম হতে পারে, এইটা আল্লাহ তাআলা মানব জাতি সৃষ্টির আগেই জানেন যে এগর চরিত্রটা কি হবে। এখন যদি সবাই যদি এরকম হয় যে একজন আরেকজনের চান্স পাইলেই মাইর, যেরকম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে দুই গোষ্ঠীর মায়ের, একটা মেইলি ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মায়ের। এই মায়ের হইতে হইতে 100-150 বৎসর পরে যখন মায়ের উপযুক্ত কোনো লোক নাই, তখন গিয়ে যুদ্ধ বন্ধ হয়েছে। তাহলে এখন চিন্তা করেন যে যদি মানুষের চরিত্রের দিক দিয়ে মানুষ স্বাধীন হয়, আমার মনে যাহা চায় তাহা আমার করার শক্তি আছে, আমি যে মনে মনে কল্পনা করছি তা প্রয়োগ করার ক্ষমতা আমার আছে, এই ক্ষমতার প্রয়োগ যদি আমার থাকে আর আমি প্রয়োগ করি, তাহলে পৃথিবী কখনোই কোনো অবস্থাতে কোনো জাতি শান্তিতে বসবাস করিতে পারিবে না। আমার অপরাধজনিত এরাদাগুলা, আমি যে মন্দ কাজের বা জঘন্যতম কোনো অন্যায় করার যে পরিকল্পনা করছি, এই পরিকল্পনাটা যেন
যে কোনোভাবেই হোক সাধারণ গতিতে সে যেন এই কাজটা করতে না পারে, এই জন্য আল্লাহ তাআলার জমিনে আল্লাহ পাক মানব জাতিকে আল্লাহ তাআলার খলিফা হিসেবে ঘোষণা করছেন যে দুনিয়াতে চলবে আমার খেলাফত, এর মধ্যে থাকবে একজন খলিফা। এই খলিফা আমার পক্ষ থেকে যেই আদেশ এবং নিষেধাবলী, একটা মানব জাতির চরিত্র কত ধরনের খারাপ হইতে পারে এবং এইটাকে পরিপূর্ণভাবে বন্ধ করার জন্য বা এই তার বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কি ধরনের ব্যবস্থাপনা হওয়ার দরকার, এটা আল্লাহ ছাড়া আর কেউ করতে পারবেন না। যেরকম আমাদের পৃথিবীতে আছে বিভিন্ন প্রকারের ভাইরাস, জ্বরের ভাইরাস, পেটের ভাইরাস, ক্যান্সারের ভাইরাস, আরও কত প্রকারের ভাইরাস আছে। এক একটা ভাইরাসে কি ধরনের ক্ষতি করতে পারে এটা আমিও বলতে পারবো না, আপনারাও বলতে পারবেন না। যারা এই সময়ে এই বিষয়ে বিজ্ঞ তারা বলতে পারবে যে এই ভাইরাসগুলো কি পরিমাণ ক্ষতিকর। এখন দেখা যায় ছোট্ট যেই ভাইরাসটা একটা মশার চাইতে 20 থেকে 25 হাজার গুণ ছোট, একটা মশার চাইতে 20 থেকে 25 হাজার গুণ ছোট, এই একটা ভাইরাস একটা জাতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট। বুঝবে কেডা? যারা বিজ্ঞ ডাক্তার। তাহলে এই পৃথিবীর জন্য সকল কিছুর সৃষ্টিকর্তা হলেন আল্লাহ তাআলা। এই জন্য কার চরিত্রের মধ্যে কি আছে, কার চরিত্র কিভাবে আরেকজনের কাছে ট্রান্সফার হবে, এই সব বিষয়াদি আল্লাহ তাআলাই ভালো জানেন। যদি আল্লাহ তাআলা না জানতেন যে কুকুরের মধ্যে যে চরিত্র আছে ট্রান্সফার হবে তার গোশত খাইলে, শূকরের মধ্যে যে চরিত্র আছে ট্রান্সফার হবে তার গোশত খাইলে, ওইরকমভাবে বাঘ বা হিংস্র পশুদের গোশত খাইলে এটা গোশতের মাধ্যমে ট্রান্সফার হবে মানুষের বডিতে। এই জন্য আল্লাহ তাআলা ওই সমস্ত হিংস্র প্রাণীদের গোশত নিষিদ্ধ ঘোষণা করছেন। ওইরকমভাবে মদ, এই দুনিয়াতে মদ আগে আইছে না মানুষ আগে আইছে? হ্যাঁ, মানুষ আগে আইছে, মদ আইছে না তো আগে। কিন্তু মদ যে তৈরি হবে এটা তো আল্লাহ জানেন না? জানেন। এই কারণে তো জানেন, কারণে তো মদের হুকুম বয়ান করেছে যে মদ চলতো না। মদ যে চলবে না আল্লাহ পাক জানেন যে এরা খাদ্যের উপরে এরা রিচার্জ করতে 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 এক সময় এই খাদ্যকে অখাদ্য হিসাবে এবং এই খাদ্যকে হারাম হিসাবে তারা কি করবে? ব্যবহার করবে। আল্লাহ তাআলা বাস নিষেধ করে দিয়েছেন যে না, এটা চলবে না। এখন আল্লাহ পাক যা বলছেন, নিষিদ্ধ করছেন, এটা চলবে না। যদি আমরা চালাই তাহলে কি হবে? অশান্তি। ঠিক তদ্রূপভাবে একটা মানব জাতি, এই জাতিটাকে কন্ট্রোলের জন্য কি ধরনের ব্যবস্থাপনার দরকার আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কুরআনে কারীম নামক জীবন ব্যবস্থা দান করে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে একটা মানব, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, এটা কোনো ব্যাপার না। আমরা যেরকম বর্তমানে গণতন্ত্রের মধ্যে আছি, মুসলমানদের জন্য গণতন্ত্র, হিন্দুদের জন্য গণতন্ত্র, খ্রিস্টানদের জন্য গণতন্ত্র, ইহুদিদের জন্য গণতন্ত্র। তাহলে বিকৃত খ্রিস্ট ধর্ম যদি সকল ধর্মের মানুষের বিধান হিসাবে কার্যকরী পৃথিবীতে থাকতে পারে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই বিধান, এই বিধানটা পৃথিবীর সকল ধর্ম অবলম্বীদের কাছে কেন হবে না? সকলের কাছে কেন গৃহীত হবে না? এইটা হয় কেমনে? কথা বুঝছেন না বোধহয়। মানে গণতন্ত্রটা খালি খ্রিস্টানদের লিগা, ইহুদিদের লিগা না। এটা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলিম সকলের জন্য গণতন্ত্র। অনেকেই প্রশ্ন করে যে তোমরা যে ইসলাম কায়েম করতে চাও, তোমার দেশটা কি মুসলমান, সব মুসলমান? এনে হিন্দু নাই, এনে বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই?
তাহলে তোমরা যে গণতন্ত্র দিয়ে দেশ চালাইতেছ, এখানে কি হিন্দু আর মুসলিম নাই? খ্রিস্টানদের তরিকা দিয়ে তোমরা দেশ চালাইতেছ, এটা কি অন্য কোনো জাতি নাই? খ্রিস্টান ছাড়া অন্য কোনো জাতি নাই? তাহলে ওই আইন চলে কেমনে? যদি ওই আইন চলতে পারে, আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষ সকল, তোমরা আমার হুকুম মতো চলো। শুধু তাই না, আল্লাহ তাআলা কি বলছেন, যে আমি মানব জাতির কল্যাণে যে সমস্ত আইন প্রণয়ন করেছি, মানব জাতির কল্যাণে, মুসলিমদের কল্যাণে তো আল্লাহ তাআলা বলেন নাই। লিন্নাস শব্দ কি? শারা লাকুম মিনাদ দ্বীন মা ওয়াসা বিহি, হ্যাঁ, সূরা শারা লাকুম মিনাদ দ্বীন মা, কোরআনে কারীম বাহির করেন দেখি। না, লেখা নাই। এই হবে সবরা, তোমরা তো দেখা যাইতেছে যে একটু কইলেও তো বাইর করার কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب। আল্লাহ তাআলা বলতেছেন, শারা আলাকুম, তোমাদের জন্য বিধান হিসাবে নির্ধারণ করা হয়েছে। আমাদের জন্য বিধান হিসাবে নির্ধারণ করছেন মিনাদ দ্বীনি, দিন হইতে, মানে এই যে কোরআনে কারীম এবং আমাদের ইসলাম, এই ইসলাম থেকে কিছু বিষয়াদি বিধান হিসাবে আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে। মা ওয়াসা বিহি নুহা, যেই বিধানগুলা হজরত নূহ আলাইহিস সালামের জমানায় ছিল, যেই বিধানটা হজরতে ইব্রাহিম, হজরতে মুসা, হজরতে ঈসা, মানে মূল নবীদের নাম বললেন, মানে সমস্ত নবীদের জন্য যেই বিধানটা আল্লাহ তাআলা নাজিল করছেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি এই বিধান অবতীর্ণ করেছি। কি বিধান? আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। তোমরা কি করো? দিন কায়েম করো। দিন কায়েম করার অর্থ যে একটা ব্যক্তি, একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্র যদি হয় মুসলিম, যদি হয়, তাহলে তার উপরে ফরজ দিন কায়েম করার চেষ্টা করা। আমি ব্যক্তি হিসাবে আমার 24 ঘন্টার জিন্দিগির সকল কর্ম হবে দিন হিসাবে, কোরআনে কারীমের মতো হতেই হবে, ফরজ। আমার পরিবার হতে হবে কোরআনে কারীমের মতো, আমার সমাজ হইতে হবে কোরআনে কারীমের মতো, আমার রাষ্ট্র হইতে হবে কোরআনে কারীমের মতো। এখানে আমাদের বাংলাদেশ, হিন্দুস্তান, পাকিস্তানে একটা ঝামেলা হয়ে গেছে গা। ওই ঝামেলাটা হইল যে আমরা লেখাপড়া করছি ভারতে, এবং ভারতের উলামায়ে কেরামদের প্রভাব বাংলাদেশ, পাকিস্তানে প্রবল, এবং ভারতের বড়দেরকে আর বাংলাদেশের জাতিটা আমরা এমন কি মুক্তাগাছার জাতি, মুক্তাগাছাকে প্রাধান্য না দিয়া ময়মনসিংহে দিবে, ময়মনসিংহের জাতি ময়মনসিংহকে প্রাধান্য দেয়া ঢাকাওয়ালাদেরকে দিবে। যেরকম একজন বক্তা যদি মুক্তাগাছা থেকে মুক্তাগাছা আগত হয়, তাহলে এটা ইঁদুরের মতো নির্গত, এটা আগত নহে। যদি সে আসে ঢাকা থেকে, খুলনা থেকে, সিলেট থেকে,
ওই সুদূর চট্টগ্রাম থেকে, তাহলে এটি হইল আগত। কেন? আমরা বাঙালি, এই বাঙালি জাতিটা হাজার বৎসরের ঊর্ধ্বে এরা গোলাম হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। পরনির্ভরতার জাতি হইল এই আমাদের বাঙালি জাতি। আপনি ইতিহাস দেখেন, আমার কাছে অনেক ইতিহাস, একটা দুইটা না, একেবারে ভারত জন্মের 4000 বছর আগের ইতিহাসও আমার কাছে আছে। মানে ভারত জন্মের ভুল বললাম, মানে খ্রিস্ট ধর্মের, খ্রিস্টানের হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 4000 বছর আগের ইতিহাস। হেডার মধ্যেও লেখা আছে যে বাঙালি জাতি বেশি একটা সুবিধাজনক জাতি না, এরা পরনির্ভর, এরা স্বার্থপর, লোভী, এরা সাধারণ স্বার্থের জন্য বড় ধরনের বিশাল একটা ক্ষতির সম্মুখীন হয়ে যাবে এই চিন্তা তারা করবে না, কিন্তু ওই স্বার্থকে তারা লুপে নেবে। যেমন সিরাজউদ্দৌলার জমানায় আমাদের কে ছিল? মির্জাফর সাহেব, কথা কন না কে? ওই রকম বাংলাদেশের জন্য বাংলাদেশের সকল প্রকার স্বার্থকে জলাঞ্জলি দিয়া নিজের ক্ষমতা টিকায় রাখতে গিয়া ইতিপূর্বে আমাদের বাংলাদেশে অনেক ক্ষমতাওয়ালারা অতীত হয়েছে। এখন আসেন, যে কথা উঠাইছি এটা একটু না বললে আপনাদের পরিষ্কার হবে না। তাহলে মুক্তাগাছা যদি একজন বড় আলেম আসে, যেরকম আপনাদেরকে আগে একটা কথা বলি, যেরকম আমাদের এইখানের প্রফেসর যিনি প্রিন্সিপাল স্যার আছেন আপনাদের শহীদ সিটি কলেজের, এখন যদি এই প্রিন্সিপালের কাছে চট্টগ্রাম এই উনার মানের একটা কলেজের প্রিন্সিপাল এখানে আসেন, তো সর্বোচ্চ মেহমান হিসেবে তাকে কদর করা হবে। ঢাকার কোনো প্রিন্সিপাল যদি আসেন, সর্বোচ্চ তাকে মেহমান হিসেবে কদর করা হবে, যে হ আমার মতোই, আমিও প্রিন্সিপাল, সেও প্রিন্সিপাল। ওই রকমভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই অন্য জায়গার এমপি যদি আমাদের এমপি সাহেবের কাছে আসে, তাহলে ভাই কেমন আছেন, মানে বরাবর। আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে যদি অন্য এলাকার মন্ত্রী আসে, তাহলে হেরাও হেরাও ভাই ভাই নাকি। ওসি সাহেবের কাছে ওসি সাহেব আসলে ভাই ভাই, এসপি সাহেবের কাছে এসপি সাহেব আসলে ভাই ভাই। কিন্তু আমাদের কওমি অঙ্গনে একটা বিশাল গর্বর কি, যে আমি বুখারি পড়াই বা আমি ঊর্ধ্বতন এই মাদ্রাসার একজন শিক্ষক, কিন্তু যদি চট্টগ্রাম থেকে আমার মানের একজন শিক্ষক আসে, তাহলে ওনাকে আমাকে মাথায় নিতেই হবে। মানে সবাই তার জন্য ব্যস্ত হয়ে যাবে। এই চট্টগ্রাম থেকে আগত, ঢাকা থেকে আগত অত বড় মাদ্রাসার শাইখুল হাদিসকে আমরা এখানে বুখারি পড়াই কি ঘোড়ার ঘাস কাটি এখানে? কথা কন না কি লিগে? বক্তা যদি আসে, আমি যদি বক্তা বা সাদি সাবুদুর বক্তা এরকম যারা যারা ময়মনসিংহের আছে, এরা যদি মুক্তাসার কোনো জায়গায় যায়, হ্যান্ডবিল দেখবে, কই ও সাদি সাহেব, আমার নাম দেখলে ও ওই যে আমগর হুজুর, মানে এটা বক্তা নহে। আর যদি লেখা থাকে কোকিল কণ্ঠীর সুমধুর কণ্ঠস্বর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশ রেডিও এবং কি যে এনসিপি টিভি টিভি ভাষ্যকার, হ্যাঁ হ্যাঁ, ঢাকা থেকে আগত, এই যে এইটা বক্তা, এই বাটার দাম দেব। তাহলে এইটা এলো মেজাজ, গুলামি মেজাজ। আমার বাপের দাম না দিয়া আরেক আব্বা, যেটা মানে কি কম ওইটারে, আহা, এটা আমাদের অভ্যাস, এটা হলো আমাদের ইতিহাস। আপনি দেখেন ইতিহাস, আমি তো বললাম মানে হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের 4000 বছর আগের থেকে যেই ইতিহাস, এই ইতিহাসের দ্বারা বোঝা যায় আমরা বাঙালি জাতি হিসাবে সামান্য স্বার্থের কারণে বিশাল বড় স্বার্থকে জলাঞ্জলি দিতে আমাদের কোনো সমস্যা নাই। এই জন্য বাংলা এলাকা কাউকে, বাংলাওয়ালারা কাউকে কখনো শাসন করতে পারে নাই, বাংলাওয়ালাদেরকে শাসন করছে। এরকম শাসকের ইতিহাস আপনি কোনো বই পাবেন না যার মধ্যে ইতিহাস নাই যে বাংলা শাসন না করছে। আপনি নিজে বলেন, আপনারা যারা আমার সাথে যারা স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করছেন, ইতিহাস যদি নিয়ে লেখাপড়া করে থাকেন, তা আমার চেয়ে বেশি জানার কথা।
বলেন তো এই 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 আসাম, বাংলাদেশ, কলকাতা, এই যে বাংলা, এই বাংলা এলাকায় কোন দেশ শাসন করছে? আর এই বাংলা এলাকারে কেডা শাসন করছে? একেবারে মানে কি যে কয়, সিরিয়ার থেকে নিয়া, ইরান থেকে নিয়া, আফগানিস্তান থেকে নিয়া একেবারে ব্রিটেন পর্যন্ত কোনো দেশ নাই যারা বাংলারে শাসন না করছে। তাহলে আমরা শাসন মানে শোষিত একটা দেশ, শোষিত একটা সমাজ, আমাদেরকে শাসন করছে তারা। আমরা কাউকে শাসন করতে পারিনি, বাংলা পারে না। ওই চরিত্র অহন পর্যন্ত আছে। যেরকম ভারত এবং পাকিস্তান যখন স্বাধীন হয় 47-এর আগে, এই ভারত পাকিস্তান স্বাধীন হওয়ার আগে কংগ্রেস থেকে নিয়া, খেলাফত আন্দোলন থেকে নিয়া যত প্রকারের পার্টি, প্রায় 10টা 12টা 1 ডজনের উপরে পার্টি, এরা সবাই ঐক্যমত কি ইংরেজ খেদাও, মানে খ্রিস্টানদেরকে বিতাড়িত করো, সবাই ঐক্যমত। সর্বশেষ মুসলমানদের যে দল, এই দলের মধ্যে মানে যেরকম আমাদের মুসলমানদের সর্বশেষ দল হইল 1905-এ, 1905-এর আগের সবাই ঐক্যমত। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই দেওবন্দের যিনি প্রথম ছাত্র, এই প্রথম ছাত্র উনি আসলে কংগ্রেসের নেতা, বাস যেটা ইতিহাসে লেখা। আসলে উনি কিসের নেতা? কংগ্রেসের নেতা। কিন্তু 1905-এ এসে উনি জমিয়তে উলামায়ে হিন্দ নামে একটা দল গঠন করেন। এই জমিয়তে উলামায়ে হিন্দ দল গঠন করার পরে উনি মারা যাওয়ার পর হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ এই দলের নেতৃত্বভার গ্রহণ করেন। ইংরেজ খেদাও আন্দোলনে এই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ শিয়াদের সাথে এবং মাওলানা মওদুদী সাহেবের জামাত ইসলামীর সাথে আরও যত দল আছে সমস্ত দল মিলা একটা ঐক্যজোট করলেন। এই ঐক্যজোট করে খ্রিস্টান খেদাও আন্দোলনে একসাথে তারা একযোগে কাজ করলেন এবং খ্রিস্টান খেদাইতে গিয়া ওনারা সফল হইলেন। তাইলে খ্রিস্টান খেদাও আন্দোলনে যদি ওই জমানার আমাদের বড়রা শিয়া এবং জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হইয়া আন্দোলন করা যদি বৈধ হইয়া থাকে, আমগর আকাবিররা যদি এই আন্দোলন কইরা থাকে, তাহলে বর্তমান আমাদের বাংলাদেশে খ্রিস্ট মতবাদ দৌড়াইতে গেলে সকল মুসলিম দল, শিয়ার সুন্নি নাই, জামাত ইসলাম আর অন্য কোনো ইসলাম নাই, সব মুসলমান ঐক্যবদ্ধ হতেই হবে। এইটাই আকাবেরের তরিকা, এইটাই আকাবের। কথা কি বুঝাইছে? তো বুঝো নাকি না? মানে খ্রিস্টান খেদাও আন্দোলনের চাইতে খ্রিস্ট মতবাদ খেদাও আন্দোলন কঠিন। কেন? খ্রিস্টানদেরকে সবাই চিনে, এটা লাল কুত্তা। কথা কন না কে? কেউ কইছে লাল কুত্তা, কেউ কইছে সাদা কুত্তা। এটা বেহেই, এর ইতিহাসে লেখা, এটা সবাই জানে। কিন্তু এই খ্রিস্টানরা সেই 47-এ দেশ ছাড়ছে। আজকে 79 বৎসর, এই 79 বৎসরেও আমরা খ্রিস্ট মতবাদ থেকে মুক্ত হতে পারি নাই। কেন? এক শ্রেণীর মুসলমানরাই, এক শ্রেণীর মুসলমান তো আছেই, এক শ্রেণীর আলেম ওলামা আকাবিরের নাম দিয়া ওনারা খ্রিস্টবাদের সহযোগী হিসাবে এখনো বর্তমানে বাংলাদেশে ওনারা জীবিত আছেন। যদিও কৃতকর্মের জন্য ওনারা আফসুস করেন, এটা আফসুস না, এটা আরেক ডাহা বাটপারি, এটা আরেক বাটপারি, আরেক বাটপারি। তাহলে খ্রিস্ট মতবাদ কঠিন না খ্রিস্টান কঠিন? খ্রিস্টান মতবাদ কঠিন। তাহলে আল্লাহ তাআলা কি বললেন? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ওয়ালা তাফাররাকু ফি। এই উম্মতে মুহাম্মদীরা, ওই মুসলমানরা, তোমরা দিন কায়েম করার স্বার্থে পরস্পরে অনৈক্য হইও না। এর তফসিরের যে কয়টা আমি দেখছি, প্রায় তফসিরে লেখা সাধারণ বিষয়ে মতানৈক্য হতে পারে, বিভিন্ন বিষয়ের ভিতরে মতানৈক্য হতে পারে, নামাজ নিয়া, নামাজের সিস্টেম নিয়া, হজ নিয়া, হজের সিস্টেম নিয়া, রোজার সিস্টেম নিয়া, এরকম বিভিন্ন প্রকার মতবাদ হতে পারে। যেরকম আমাদের হানফি, আমাদের শাফি, আমাদের হাম্বলি, আমাদের মালিকি, এটা মতবাদ হওয়া কোনো সমস্যা না, হতে পারে। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের মত পার্থক্যের কারণেই এই মাযহাবের সৃষ্টি। কথা বুঝছেন না? হযরত আলী বলতেছেন এটা চলবে, উমর ফারুক বলে চলবে না,
হযরত উমরে ফারুক বলে চলবে, হযরত আবু বকর বলে চলবে না। এই যে সাহাবাদের যে কথা এবং কর্ম, ওইখান থেকেই আমাদের মাযহাবের উৎপত্তি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মধ্যেও মত পার্থক্য ছিল, ঐক্যমত ছিল না, কিন্তু দিন কায়েমের ব্যাপারে কোনো সাহাবী কোনো তাবি অনৈক্যের কোনো দ্বার প্রান্তে ওনারা কখনো যান নাই। আর আমাদের বাংলাদেশ, হিন্দুস্তান, পাকিস্তান এবং অন্যান্য মুসলিম দেশে সকল বিষয়েই ঐক্যমত। যারা হানফি হানফি, যারা শাফি শাফি, যারা মালিকি মালিকি, এর মধ্যে কোনো মতানৈক্য নাই। মতানৈক্য হইল দিন কায়েমের ব্যাপারে, যেটা আল্লাহ পাক না করছেন ওইটার মধ্যে মতানৈক্য। কথা কি বুঝাইতে পারলাম বোধ হয়? তাহলে এখন সর্বশেষ কথা বলে দিই, আর বাকি কথা আগামী শুক্রবার ইনশাল্লাহ, এই আয়াতেরও ব্যাখ্যা ইনশাল্লাহ আগামী শুক্রবার কমপ্লিট করা হবে। ওই যে বলছিলাম যে বাঙালি জাতি পরনির্ভর, এদের লুভী একটা জাতি এবং পরশ্রীকাতর এবং হিংসার মধ্যে এটা একটা বিশাল, এরা পৃথিবীর মধ্যে একটা কুনাম অর্জন করে, আগের থেকেই কুনাম অর্জন করা আছে আমাদের। এবং ইবনে বতুতা বলছেন যে এই বাংলার মাটির মধ্যেও একটা ভাব, কি ভাব, মানে পরস্পর অনৈক্যের ভাব, এটা কই আছে? বাংলার মাটির মধ্যেও আছে। তাহলে এই যে বাংলার মানুষ, আমরা 47-এ স্বাধীন হয়েছি। 47-এ কি হয়েছি? স্বাধীন হয়েছি। এই স্বাধীন হইতে গিয়া আলেমদের মধ্যে দুইটা গ্রুপ হইল। যখন নেহেরু সাহেব বললেন, নেহেরু এবং প্যাটেল, যে আমরা ভারতকে রাম রাষ্ট্র কায়েম করতে চাই, গান্ধীজি মনক্ষুণ্ণ হলেন, আবুল কালাম আজাদ খুবই মনক্ষুণ্ণ হলেন, কিন্তু মনক্ষুণ্ণ হইয়াও ওনারা কংগ্রেস ছাড়েন নাই। মুসলমানরা বলতেছে যে সমস্ত এলাকায় মুসলিম প্রধান দেশ, যেরকম আমাদের বাংলা এলাকা, আসাম সহ, আসাম ছাড়া না, কিন্তু আসাম সহ আমাদের বাংলা আছিল। মানে আমি আরেকদিন বলছি, আসাম বাংলাদেশ মিলা মুসলমানদের ভোট কয় হাজার বেশি আছিল? কত লক্ষ বেশি আছিল? 10 লক্ষ বেশি আছিল। তার মধ্যে এই আসাম এবং বার্মার থেকে লইয়া এই সাইডের যত উপজাতি আছে, এদের ভোটটাও ছিল মুসলমানদের পক্ষে, তাহলে আরো অনেক বেশি হইয়া যায়। এটা বাংলা হওয়ার কথা ছিল, হয় নাই কেন? এটা আরেকদিন ইনশাল্লাহ, একদিন বলছি, আজকে এখন সময় নাই। এই যে মুসলিম প্রধান এলাকারা বলতেছে যে তোমরা যদি রাম রাষ্ট্র কায়েম করতে চাও, তাহলে তোমাদের সাথে আমরা নাই, আমরা মুসলিম প্রধান এলাকা, আমরা স্বাধীন। এটা খ্রিস্টানরা মানে না, হিন্দুরা মানে না, মুসলমানদের একটা গ্রুপে মানে না, এটা হলো এই জমিয়তে উলামায়ে হিন্দ, এরা মানে না। সর্বশেষ ভারতও রাজি হইল, গান্ধীও রাজি হইল, খ্রিস্টানরাও রাজি হইল, এবং মুসলিম প্রধান প্রধান এলাকাগুলা পাকিস্তান হবে। ওই সময় যদি সমস্ত উলামায়ে কেরাম এক পক্ষে থাকতো, তাহলে আসাম, কলকাতা, এই বাংলাদেশ তিনটা মিললে হইতো পাকিস্তান, ওদিক দিয়ে কাশ্মীর সহ হইতো পাকিস্তান, কেরালার কিছু অংশ হইতো পাকিস্তান, এবং দিল্লির উপকণ্ঠ দক্ষিণ সাইড হরিয়ানা 90% মুসলমান, এই এলাকাও হইতো মুসলমান। কিন্তু আবুল কালাম আজাদ সাহেবের জাদু বয়ানির কারণে হজরতে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ কংগ্রেস ছাড়িলেন না। এই জন্য এই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ দিল্লিতে যদি মাহফিল করে থাকেন, জনসভা করে থাকেন, একটা আসামে করছেন 10টা। এই হুসাইন মাদানী রহমতুল্লাহ যদি পাঞ্জাবে সভা করে থাকেন, একটা কাশ্মীরে সভা করছে 5টা। মানে যাতে এই কোনো অবস্থাতে আসাম, কাশ্মীর, কেরালা, হরিয়ানা এই অঞ্চলগুলো যেন পাকিস্তানের দখলে না যায়, এটা চেষ্টা কেটা করছে? হিন্দুদের চাইতে চেষ্টা করছে জমিয়তে উলামায়ে হিন্দ ওলারা। সর্বশেষ ভাগ পাইলাম আমরা, কি ভাগ? এই যে বাংলাদেশ আর ওই যে এই পাকিস্তান, 2 পাকিস্তান হইল। তাহলে 2 পাকিস্তান বানাইলো কেডা? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, উনি অনেক বড় আলেম, অনেক বড় আল্লাহ পাকের ওলি। উনিও বুঝছেন
যে যদি পাকিস্তান আলাদা হয়ে যায়, ভারতে 10 কোটি মুসলমান থাকে, এদের অবস্থা কি হবে? ওনাদের সংরক্ষণের জন্য ওনারা পক্ষে আছিলেন। ভালো কথা। তাহলে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এক বাক্যে পাকিস্তানের পক্ষে না পাকিস্তানের বিপক্ষে? কথা বুঝছেন না? বিপক্ষে। তাইলে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহর ওলি। এটা পৃথিবীর সবাই মানে, আমরাও মানতে বাধ্য। কিন্তু উনি পাকিস্তান স্বাধীনতার পক্ষে নয়। পাকিস্তান স্বাধীনতার পক্ষে কারা? জমিয়তে উলামা ইসলাম। জমিয়তুল ইসলাম প্রধান কারা? সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই, জফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই। ফতোয়া হইল আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই। আশরাফ থানভী রহমতুল্লাহ বললেন যে কাফের বেঈমানদের সাথে ঐক্যবদ্ধ সরকার গঠন করা যদি জায়েজ হইতো, কাফের বেঈমানদের সঙ্গে ঐক্যবদ্ধ সরকার গঠন করা যদি জায়েজ হইতো, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরত করতে হইতো না। কেন? আল্লাহর নবী নিজের থেকে মক্কার কাফের বেঈমানদেরকে এই কথা আবেদন করেন নাই যে আসো তোমাদের সাথে মিলে আমি ঐক্যবদ্ধ একটা সরকার গঠন করি। বরঞ্চ উল্টা মক্কার কাফের বেঈমানরা আল্লাহর নবীর কাছে আবেদন করছে, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, আপনি সব বাদ দেন, আসেন আমরা ঐক্যমত সরকার গঠন করি, সরকারের প্রধান থাকবেন আপনি। এটা তো ইতিহাস সবার জানা। কিন্তু আল্লাহ নবী কি রাজি হয়েছিলেন? না। আল্লাহ নবী এই মক্কা দখল করার জন্য, আল্লাহ নবী ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য সাহাবা কেরাম সহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ ফেলাইয়া ওনারা একেবারে নিঃস্ব হইয়া 2 চাদরে যেয়ে পৌঁছলেন কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়। এইটাই বলছিলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, এটাই বলছিলেন জফর আহমদ উসমানী রহমতুল্লাহ, এটাই বলছিলেন সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ। আমরা বাংলাদেশ কেডা স্বাধীন করলো আর পাকিস্তান কেডা স্বাধীন করলো এই নাম আমগর কেউই জানে না। বাংলাদেশে সর্বপ্রথম পাকিস্তানের পতাকা উত্তোলন করে কে? এবং পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে সর্বপ্রথম পাকিস্তানি পতাকা উত্তোলন করে কে? জানি না, ইতিহাস খবরই নাকি আমগরে। ভারত আমগর উপরে প্রাধান্য বিস্তার কইরা এই পাকিস্তান বানানোর যে ইতিহাসটা, এটা সমূলে গোপন করে রাখছে। এমনভাবে গোপন যে এটার থেকে উঠাইয়া এখন আনা, আমি যদি উঠে আনতে চেষ্টা করি, এক শ্রেণীর আলেম আছে, এরা কি করবো, লোকটা আলেম বালা, কিন্তু জামাতের কিছু মাথা মগজ, জামাতের কিছু মগজ মাথার মধ্যে আছে। হ্যাঁ, মানে আমি জামাত ইসলাম হয়ে যাবো, আমি মানে পথভ্রষ্ট হয়ে যাবো। কেন? বড়দের ভুল ধরতাছি, বড়দের ভুল ধরা তো ভুল, এটা আরেক শয়তানি, এটা আরেক শয়তানি। বড়দের ভুল ধরা ভুল, এটা আল্লাহর ওহী নহে, এটা হযরতে জিবরাইল আলাইহিস সালামের ওহী নয়, এটা শয়তানের ওহী। কার ওহী? শয়তানের ওহী। বড়দের ভুল ধরা ভুল। বড়দের ভুল ধরা অবশ্যই জরুরি। কেন? একজন বরের ভুলের কারণে কোটি কোটি মানুষের লাঞ্ছনা গাঞ্ছনা জুলুম অত্যাচারের শিকার হইতে হয়, যেটা বর্তমান ভারত। 47-এর আগে মুসলমানদের অবস্থা যেমন ছিল, 47-এর পূর্বে মুসলমানদের সঙ্গে যেই ধরনের দুর্ব্যবহার, যেই ধরনের জুলুম অত্যাচার করা হয়েছে, 47-এ ভারতের মুসলমানদের উপরে যেই জুলুম অত্যাচার করা হয়েছে জমিয়তে উলামা ইসলামের চোখের সামনে, 47-এর পরে আজকের দিন পর্যন্ত ওই জুলুম অত্যাচার ভারতে চলছে। শুধু একটা ভুলের কারণে, যে আমরা হিন্দুদের সাথে মিল্লা থাকতে চাই, এই যে এই একটা ভুল। তাহলে বাংলাদেশে অর্থাৎ পূর্ব পাকিস্তানে পতাকা রইল কে? জফর আহমদ উসমানী, শাইখুল ইসলাম, বহুত বড় আলেম, বেমিসাল আলেম, যার লিখনি আমরাও বুঝি না। কত বড় বড় কিতাব লিখে গেছেন। আর ওদিকের কোনো কিছু নাই। ওদিকে হলো পীর সাপ, পীর উড়ে না, মুরিদরা উড়ায়, এই সিস্টেম হইল ওই সেট। পাকিস্তানে পতাকা রইলেন কে? সাব্বির আহমদ উসমানী। কিন্তু কথা ছিল ইসলামী হুকুমত কায়েম করবে। কিন্তু ইসলামী হুকুমত কায়েম করবে কিভাবে? এটা সম্ভব হইল না। কেন? ইসলামী হুকুমত কায়েম না করার কারণে কি ধরনের সর্বনাশ হইল? আগামী শুক্রবার ইনশাআল্লাহ একেবারে ডাইরেক্ট আইসা পড়বেন আপনারা, 40-এ কথা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, যাদের সুন্নত বাকি 4 রাকাত সুন্নত পড়ে নিই।